উলাইকা কাল আনআম। এরপরে আমার মালিক বলেন বাল হুম আযাল। এরপরে অন্য আয়াতে আমার মালিক বলেন শাররুল বারিয়া। এই মানুষগুলো দেখতে সুরাতে মানুষের আকৃতি হলেও ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আমার মালিক বলেন ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ নামে ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দিনী মাহফিলে আসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব, অর্থাৎ তোমাদেরকে নেক কাজ করার তৌফিক আরো দান করব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন,
রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ যদি পড়ে, সেই মামলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উকিলের কাছে দৌড়ায়। আর আখিরাতের মামলার উকিল হইল হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। দুনিয়ার মামলায় যদি মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করার সুযোগ থাকে। সেখানে ঠকলে হাইকোর্ট থাকে, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট থাকে, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট থাকে। কিন্তু আখিরাতের মামলায় খোদা নাখাস্তা একবার যদি কেউ ঠকে, দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নেই। আছে? এখন দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের যখন আমি ওযু করার জন্য যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। আর মৃত্যু মানেই তো দুনিয়া শেষ। এই কথা ঠিক না বেটা? এই হলো দুনিয়ার জিন্দেগি। এরপরে যার যত বয়স হয়েছে, একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইয়ে মুরাকাবা করেন, দেখবেন মনে হয় সব কালকের ঘটনা। ছোটবেলায় যা যা করছি মনে হয় যেন সব কালকের, এরকম মনে হয় না? কিন্তু যখন আমরা আয়নার সামনে চেহারার দিকে তাকাই, তখন তো দেখি কাঁচা দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, সেই শরীরে শক্তি এখন নাই। কথা ঠিক না? স্বপ্নের মতো দুনিয়ার জিন্দেগিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় আমরা দুনিয়াতে ছিলাম। আর একজন বলবেন, না, ফাস আলিল আদিন, আসলে তোমরা প্রশ্ন করো যারা গণনা করছে, হিসাব রাখছে তাদের কাছে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। তাহলে ঢুকলাম, বের হইলাম, এইটাই হলো দুনিয়া। কথা বোঝেন? আর একটু আসতে বলেন। আসলে গভীরভাবে কেউ যদি চিন্তা করে, কখন রাত্র গেল, কখন দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, এত মনে হয় যেন স্বপ্নের মতো। এই কথা ঠিক না বেটা? এই দুনিয়ার মামলার কারণে দেখবেন
অনেকের চেহারা বিবরণ হয়, ঘুম নষ্ট হয়, খাওয়া কমে যায়। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনার চেহারা বিবর্ণ কেন? বলে ভাই শোনেন নাই? বলে কি? বলে আমার বিরুদ্ধে কেস হয়েছে। তাহলে কেস হয়েছে, তাদের অসুবিধা কি? বলে ভাই এই কেসে আমার জেলও হতে পারে। এই চিন্তে আমার ঠিকমতো খাওয়াও হয় না, ঠিকমতো ঘুমও আসে না। বলে ভাই এত অস্থির হয়েছেন কেন? বুঝলাম জেল হবে, তা জেলের ভিতর কি না খাওয়াই রাখবে নাকি? জেলে তো খাওয়াও দেবে, ঘুমের ব্যবস্থাও আছে, আবার বর্তমানে বিভিন্ন কায়দায় ফ্যানও ঘোরে, ঠিক না? তাই অসুবিধাটা কি? বলে ভাই বইলেন না, সব ঠিক আছে, খাওয়াও যায়, ঘুমের জায়গাও আছে, ফ্যানের বাতাসও আছে, কিন্তু ভাই স্বাধীনভাবে চলা যায় না। কিভাবে চলা যায় না? তাই স্বাধীনভাবে চলা যায় না, এই চিন্তায় তার ঘুম খাওয়া নষ্ট। কথা ঠিক কিনা? আর দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। এই মুর্দার কি মূল্য আছে? মরা 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 গরুর মূল্য কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত চাকচিক্যময়, যত সম্পদ, যত ক্ষমতা, সব কিছুই একটা মুর্দার মতো। তাই মুর্দার যেহেতু কোনো দাম নাই, আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ কাব বাউদাতের, একটা মশামাছির পাখনার মতো। কথা ঠিক না বেঠিক? মশামাছির পাখনা। মশামাছির পাখনার মূল্য আছে কি? 1,00,000 মাছির পাখনা একত্রিত করে যদি বাজারে নিয়ে যান, কয় টাকায় বিক্রি হয়? কোনো দাম আছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশামাছির পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এই যে মশা এবং মাছি, এটাও তো আল্লাহর সৃষ্টি। তাই যে যেই জিনিস তৈরি করে, আবিষ্কার করে, সেটা যত ছোট হোক, তার কাছে কিন্তু ওইটা একটা মূল্য আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির খালেক, তাহলে আল্লাহর কাছে মশা মাছিরও তো একটা গুরুত্ব আছে। এই জোরে বলেন, কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মশা মাছির পাখনার মতো মূল্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটা মরগের মতো, মরগের পিছনে দৌড়ায় কিন্তু কুকুর। পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটা হলো মরগের মতো, এর পিছনে যারা পড়বে, আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরাও এক পর্যায়ে ওই দুনিয়ার কুকুরের মতো। এরপর আমার ভাইদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার পরিচয় পাইয়া এই বাড়িধারা, তারপর এই গুলশান, এই বিরাট বড় লোকদের থাকার জায়গা না, কথা বলে না, ঠিক না? আচ্ছা, বড় লোকরা তো এখানে থাকে। আমি বিশেষ করে বড় লোক আমার বাবাদেরকে বলবো, এবং যারা দুনিয়ার বিভিন্ন ক্ষমতার জন্য পাগল হয়েছেন, অর্থ সম্পদের জন্য পাগল হয়ে আখেরাতকে ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, করোনা ভাইরাসের সময় দেখছেন না কি স্বামী স্ত্রীকে ফেলাইছে না? আসতে কয়। আবার স্ত্রী স্বামীকে ফেলাইয়া ভাগছে না? সন্তান বাপকে ফেলাইয়া ভাগে, বাপ সন্তানকে ফেলাইয়া ভাগছে। আত্মীয় স্বজন বন্ধু তো দূরের কথা,
কেউ কেউ পরিচয় নাই, ঠিক না ভাই? ঠিক। সিলেটে গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর ওই যে বড় লোকের নাম শুনছে, তার কবর এই পাহাড়ের মধ্যে ওখানে দিয়েছে। তাই বাপের যখন লাশ নিয়ে আসছে, ছেলেও আসছে, কিন্তু ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরে দাঁড়ায় এসে যেটা দোয়া করবে ধারেও আসে নাই। তাহলে আমার এই বড় লোক বাজানদারকে বলবো, এই সম্পদ কার জন্য রেখে যাও? যে বিপদের সময় তোমাকে ফালাইয়া ভাগে, তোমার কাছেও আসে না। এই যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল, তখন শ্বাস টানতে ছাড়তে যখন পারতেছিল না, ডাক্তারকে বলছিল কাগজ কলম নিয়ে আসো, যদি শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো সম্পদ সব লিখে দেব। পারছে? শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারছে? তাহলে সবই তো পইরে রয়েছে, কিন্তু মাটির নিচে কি নিয়ে গেছে? সে সাদা 3টে কাপড় নিয়ে গেছে। এই কথা ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে যারা পড়ছেন, আখেরাতকে যারা ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলব, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্টে ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা, বিপদ আপদের জায়গা। এখন কি গরম লাগে না ঠান্ডা লাগে? কি খারাপ লাগে না ভালো লাগে? কথা কয় না। তা শান্তি পাইলেন কই? পাইছেন? আবার শীতের দিন যখন প্রচণ্ড ঠান্ডা, বাইরে রাখছে, শীতে দেয় কুনকুন করেন, কি ভালো লাগছে না খারাপ লাগছে? আচ্ছা, এরপরে দেখেন এই গরম, এই ঠান্ডা, এইবার সিংহবাগ মানুষ অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, আসতে কয় নাই, আবার স্বামী কথা শোনে না, শত্রুর অভাব নাই, রোগ ব্যাধি শেষ নেই। কি ভুল বলছি না ঠিক বলছি? শান্তি পাইছেন? এটা শান্তির জায়গা না, পাবেন না, কথা ঠিক। এই অশান্তির দুনিয়ার পিছনে বইরিয়া আসল মূল ব্যাপারটা হল, আল্লাহ রসুল বলছেন হুব্বু দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। আমার এখনো মনে আছে, চরমোনা ইউনিয়ন 2003 সাল যখন আমি চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমার সঙ্গে এক মেম্বার আছিল, মেম্বার কথা বলছে। আমার তো পরবর্তীতে আব্বাদুর রহমাতুল্লাহ ইন্তেকালের পরে পরামর্শ ভিত্তিক আমার মাথায় যখন আমিরের দায়িত্ব আসছে, একদিন আমি বিশেষের ওখানে পরিষদের সামনে বসা, মানে একটা সামনে তুলে, তখন ওই মেম্বার সব স্টক কইয়া একটা সাইড ধরিয়ে গেছে, মানে বল পায় না। খুব কষ্ট করে আমার কাছে আসছে, খুব কষ্ট করিয়া আসার পরে আমাকে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? বলে, হুজুর শেষবারের মতো এই অবস্থায় একটু মানুষের কাছে যাইয়া দেখি, শেষবারের মতো আমার একটু ভোট দিয়ে মেম্বার বানাই কিনা। ওদের কিন্তু হাইটটি আমার কাছে আসতে বিশাল কষ্ট হয়েছে, অসুস্থ। তখনও তার খেয়াল একটু মেম্বার হবে। আমি এখন না পারি হাসতে, আর না পারি কিছু বলতে। মনে মনে চিন্তা করি, আল্লাহ, যে লোকটা এখন বলতে গেলে গ্রামে একটা কথা বলে না যে কবরে এক পা দেশ বলে না, এখনও তার কত শখ সে মেম্বার হবে। আমি কল ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম। কিছুদিন পর শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আবু জাহাল যখন তাকে কতল করতেছে, জবাই দিতেছে, তখন বলতেছে, আমার কল্লাটা একটু বড় করিয়া কাটো। ব্যাপার কি, তোমার মারতেছে, কল্লাটা বড় করিয়া কাটে লাভাইবে কি? কলে মরার পরেও মানুষ এই মাথা কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। কি কথা ঠিক না বলছি? আরে বাংলাদেশেই তো দূরে যাব কোন জায়গায়? বাংলাদেশেই তো বুঝি 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন
এই ক্ষমতার লোভে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? হ্যাঁ, কিসের জন্য? এই ক্ষমতার জন্য না? ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী সন্তানগুলোকে পাখির মতো গুলি করে, এই বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দিস। কিসের জন্যে? আল্লাহর মায়ের আলমের বাহির ভাত পাক করে রাখছে, খাইয়েও যাইতে পারে না। বুঝছে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, কোন সময় কখন কিভাবে রওনা করা লাগে দুনিয়া সম্পর্কে বোঝা লাগবে। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, পায়ও নাই, পাবেও না। এই দুনিয়ার পিছনে যারা পড়ছে আখেরাতকে বইলা, এদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম। এরপরে আমার মালিক বলেন বাল হুম আযাল। এরপরে অন্য আয়াতে আমার মালিক বলেন শাররুল বারিয়া। এই মানুষগুলো দেখতে সুরাতে মানুষের আকৃতি হলেও ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আমার মালিক বলেন ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ নামে ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ। জোরে বলেন কারণ কি? কারণ কি? আমি ওদেরকে আমার নেয়ামত চক্ষু দিছিলাম দেখার জন্য। এই চক্ষু নেয়ামত কার? হ্যাঁ, দিক বেদিক পান না, মাগনা পাইছেন না? হ্যাঁ, কত অন্ধ মানুষ চোখে দেখে না, আছে না নাই? ওর দুনিয়ার মূল্য কি আছে? কোনো মূল্য? এই 3-4 দিন আগে চরমনাইতে এক অন্ধ হবে, সে আমার সঙ্গে দেখা করতে গেছে। আইসে আবেগ নিয়ে কই, হুজুর আসার তো অনেক মন চায়, হুজুর আসতে তো পারি না। কেন? ও তো অন্ধ মানুষ, ও কি সচরাচর স্বাভাবিক চলতে পারে? হ্যাঁ, কিন্তু এর মধ্যেও তারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে। হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক, তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। এই চক্ষু নেয়ামত কার? হ্যাঁ, জবান দিয়ে কথা বলি নেয়ামত কার? কত বোবা মানুষ, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, কথা প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। কথা কয় না? চিন্তা তো অনেকেই করেন না, একটু টাকার গরমে, ক্ষমতার গরমে, এই সম্মানের গরমে, দুনিয়ার মোহে সরাকে ধরাগান মনে করেন না। কি মনে করছেন? শরীরে সব জায়গায় গোশত আছে না?